দেখো একই ম্যাথ, একই টাইপের ম্যাথ যেগুলো করা হচ্ছে লাস্ট ক্লাসে। পার্থক্য হচ্ছে এখানে ক্যালকুলেশনে একটু জটিলতা আছে। লেখা কোথাও বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না, তাই না? আগে লাস্ট ক্লাসে যে ম্যাথ গুলো ছিল সেখানে এই যে রুট মানে 45 ছিল, অথবা এইখানে হচ্ছে যে মানটা ছিল সেটা কি রুট ছাড়া আসছিল, সেই জন্য ঢাল বের করাটা আমাদের জন্য সহজ হয়েছে। এখন রুট থাকার কারণে কি একটু জটিলতা আসছে। এটা এখনো আরো অর্ধেক বাকি আছে।
কেন? বাবা কি হচ্ছে? লেখা শেষ? তাহলে একসঙ্গে যদি আমরা এই মানটা বসাই, y-4 এটা হচ্ছে এরকম করে দিতে পারি 6 প্লাস হচ্ছে 6 তাহলে 2 প্লাস প্রথমে x তারপর হচ্ছে y আর ধ্রুবকগুলো হবে কত 10 প্লাস 6 এটা হচ্ছে একটা আনসার। দুইটা রেখা হয় তো দুইটার মধ্যে এটা একটা। আর যদি আমরা মাইনাস ধরি, মাইনাস ধরলে কি হবে? এখানে মাইনাস, তাহলে আমরা এই পাশে মাইনাসটা পাঠিয়ে দিতে পারি বা এখানেও পাঠানো যায়। এখানে লেখা যায় 1 মাইনাস এম আর কি এখানে কি এক পাশে নিলে হবে 1 মাইনাস এম তারপরে কি প্লাস 1 প্লাস এম আর এখানে হচ্ছে কি এই পাশে তাহলে কত হবে √3 প্লাস 1 আর হচ্ছে √3 মাইনাস, ঠিক আছে লেখা। তাহলে উপরে 2 হবে আর নিচে কি হবে মাইনাস 2m। উল্টাই দিলাম আর মাইনাসটা এই পাশে নিয়ে আসলেন, এখানেও মাইনাসটা যদি আমরা নিচে দিয়ে দিই উপরের মতো করলে, হ্যাঁ ঠিক বলছো, এখানে উল্টানো হয়নি। তাহলে উল্টে গেলে m হবে নিচে উপরে হবে কি √3 মাইনাস 1 √3 প্লাস 1 মাইনাস, তো 1 মাইনাস √3 1 প্লাস কি √3। কাজ বাকি আছে, কাজের নিচেটা কি অনুবন্ধী দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। 1 প্লাস 3 মাইনাস কি হবে 2√3 আর নিচে হচ্ছে 1 মাইনাস। দেখো বাকিটা পারা উচিত, আনসার দেওয়া আছে শিখে। এটা শেষ হলে যেখানে বাকি 97 98 এর মধ্যে একটা করো 97টা করিও কত নাম্বার
সিট আছে?
আচ্ছা, দেখো তোমাদের চিন্তা করার সময় শেষ। পরীক্ষার সময় তো এইভাবে বসে থাকা যাবে না, তাই না? আমরা বর্গের কর্ণ আঁকবো। বর্গক্ষেত্রের কর্ণ কয়টা থাকে? আমরা ধরলাম যে এসি কর্ণ, বিডি এসি বিডি যে কোনো একটা ধরলে হবে। তাহলে এই রেখা সমীকরণ দেওয়া আছে কত? equal to 0। তাহলে এই কর্ণের বিপরীত শীর্ষ হচ্ছে কে? বি অথবা ডি। তোমাকে যদি হচ্ছে বিপরীত শীর্ষ নাও বলে, একটা বিন্দু দেওয়া থাকে, তুমি বুঝবে কিভাবে যে বিন্দুটা এ বি সি ডি এর কোনটা হবে বলো তো? বুঝবে কিভাবে? এ হচ্ছে 1,2। ভেরি গুড। এই যে এখানে যদি 1 2 বসাই, 1 2 যদি আমরা বসাই, এটাকে 3 × 1 মাইনাস হচ্ছে 4 × 2 কত আসে? আসে না। তার মানে এ আর সি হবে না, বি আর ডি এর যে কোনো একটা হবে, যে কোনো একটা। 1,2 এখানে তো আমাদেরকে বলে দিছে, তাই না? নাকি বলে নাই? বলে নাই। তাহলে হচ্ছে যে আমরা বুঝলাম যে এই দুটো একটা হবে। তার মানে যদি এ বি হয়, আমাদেরকে এ বি আর হচ্ছে বিসি এর সমীকরণ বের করতে হবে। আর যদি ডি ধরি, তাহলে এডি আর বিসি এর সমীকরণ বের করতে হবে। এখন কিভাবে বের করবো দেখো। বর্গ যেহেতু, এই কোণটা কত? 45। এই কোণটা কত? 45। এখন সেম দেখো ওই কনসেপ্টটাই, যে এই রেখার ঢাল কত? 3/4। আর এই রেখা অথবা এই রেখা যে কোনো একটা ধরলে কিন্তু বাকিটা চলে আসবে, কারণ এই রেখা এবং এই রেখা দুইটাই কি উৎপন্ন করতেছে? 45। এখন তো বুঝছো কিভাবে করতে হবে, করো। 109 নাম্বার না এটা? আগামী ক্লাস ইনশাল্লাহ 3.6 শেষ হয়ে যাবে। আজকে করার পরে একটু বাকি রয়ে যাবে। প্রথম দিকের কয়েকটা ম্যাথ আছে, ওগুলো বাকি থাকে। এখন আমরা শিখবো হচ্ছে তিনটি সরল রেখা সমবিন্দু হওয়া শর্ত। সমবিন্দু কোণ কারেন্ট, প্রথম দুইজন যেখানে ছেদ করলো, তৃতীয় জন কি ওখান দিয়েই গেল। তাহলে এই তিনটা রেখাকে বলা হবে কি? সমবিন্দু। সাপোজ আমরা এবি যে রেখাটা আছে, এই রেখার সমীকরণটাকে ধরলাম হচ্ছে, এবি এর সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তারপরে হচ্ছে এবি সিডি ধরলাম হচ্ছে a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আর ডিই যে রেখাটা আছে সেটা হচ্ছে a3x প্লাস হচ্ছে b3y প্লাস হচ্ছে c3 ইকুয়াল টু 0। এখন শর্তটা কি, কন্ডিশনটা কি? কন্ডিশনটা হবে আমরা যে কোনো দুইটা রেখা সমাধান করব, সমাধান করে কি বের করব? ছেদবিন্দু বের করব, এবং এই বিন্দুর তৃতীয় রেখায় যদি আমরা বসাই সেটাকে সিদ্ধ করব। তো যেহেতু এখানে অজানা রাশি আছে, অজানা রাশি থাকলে সমাধান করার জন্য বেস্ট হচ্ছে কি বলো? ক্রেমারের নিয়ম। এমনি করতে গেলে, প্রতিস্থাপন করতে গেলে অনেক বড় হবে এই নিয়ম, কারণ সবই অজানা রাশি, a1 b1 c1। এখন প্রথম দুটো রেখা আমরা সমাধান করব। তুমি চাইলে 1 3 2 3 করতে পারো। এখন যদি সমাধান করে ডি ডি কত হবে বলো? a1 a2 আর হচ্ছে b1 b2। ক্রেমারের নিয়মে ধ্রুবক গুলোকে রাখতে হয় কি ডান পাশে, এই জন্য আমরা ডান পাশে নিয়ে আসি। ফলে এখানে যে মানটা আসবে, এই মানটা কত আসবে? a1 b2 মাইনাস হচ্ছে কি a2 b1। dx কি হবে? মাইনাস c1 মাইনাস c2 b1 b2। তাহলে যেটা হবে যে মাইনাস হচ্ছে b2 c1 মাইনাস মাইনাস কি প্লাস হচ্ছে b1 c2 প্লাস b1 c2 মাইনাস হচ্ছে b2 c1। বাকি আছে কি dy। কি হবে? এ এক্স এর সংখ্যা ঠিক থাকবে, ওয়াই ওয়াই যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এখন এটা আসবে যে
মাইনাস হচ্ছে C2A1 প্লাস হচ্ছে কি C1A2, C1A2 মাইনাস হচ্ছে C2A1। ঠিক আছে, এখন হচ্ছে হলো যে x এর সূত্র কি dx/d, আর y এর সূত্র হচ্ছে কি, তাহলে x dx কত, b1 c2 মাইনাস হচ্ছে b2 কি c1, আর নিচে হচ্ছে a1 b2 মাইনাস হচ্ছে কি a2 b1, এখানে হচ্ছে a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, উপরে আসবে c1 a2 মাইনাস হচ্ছে c2 a, একটু লেখ। তোমরা রেকর্ড করলে আর কি যে প্রথম কলেজের প্রথম পরীক্ষাটা অনেক দীর্ঘ সময় নিয়ে দিচ্ছে, এর আগে কোনো ব্যাচ এত সময় পাই নাই আমার জানা। কিন্তু এটা আরো বিরক্তিকর, মানে আমার কাছে যেমন বোরিং লাগতেছে তোমাদের কাছেও লাগার কথা, কারণ আমার তো একটা ক্লাসে ডিফারেন্সিয়েশন করার প্ল্যান ছিল, বাট এখন ওটা আর ইচ্ছে করে ধরতেছি না পরীক্ষার মাঝখানে, আর এই জন্য শুধু সরল লেখাই করা, পরীক্ষার জন্য আটকে আছি। হবে না, হওয়া তো উচিত, কারণ তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা তবে কোন মাসে, হ্যাঁ, না কোন মাসে দিবে, পরে পরে জুন জুলাই যদি হয় তাহলে তো
তার মানে তোমাদের কি করতে হবে, এই জুন জুলাই আগের বছর জুন জুলাইয়ের মধ্যে এই ফার্স্ট ইয়ার শেষ করে আবার সেকেন্ড ইয়ার পুরোটাই শেষ করতে হবে। তো হ্যাঁ, তোমরা আগের বছর এসএসসি পরীক্ষা দিও কি, আজকে কি 9 হচ্ছে নাকি, এনে দিলে চলতেছে, ওইভাবে চিন্তা করলে একটু পিছিয়ে পড়ে যাবে তুমি। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 26 যারা আছে ওদের ওদের হচ্ছে কি যে সেকেন্ড ইয়ারে যাওয়ার পরেও 2-3 মাস ধরে আমি শুধু ইন্টিগ্রেশনে করাই, মানে ফার্স্ট ইয়ার সিলেবাস বাকি ছিল, বাট ফলাফল যেটা হয়েছে ওদের এই যে গত মাসে হচ্ছে হলো সিলেবাস প্রায় শেষ হয়ে গেছে, এই জন্য এই মাস পুরোটা ওদের ছুটি দিয়ে দিচ্ছে। তো এটা হয় কি ফার্স্ট ইয়ারটা মোটামুটি এই যে ক্যালকুলাস, ত্রিকোণমিতি এসব কঠিন জিনিস করার পরে তখন সেকেন্ড ইয়ারে একটা স্পিড চলে আসে, মানে প্রথম প্রথম যেমন তোমাদের ধরতে মানে ওইভাবে ধরাইতে পারো না, পরে তোমাদের স্পিডটা চলে আসাতে সেকেন্ড ইয়ারে খুব দ্রুত শেষ হয়ে গেছে আর কি ওদের। আচ্ছা তাহলে এখন সেদিবিন্দু আমরা পেয়ে গেলাম যে যে কোনো দুইটা সমাধান করে আমরা সেদিবিন্দু পাবো। সেদিবিন্দু হচ্ছে কত, প্রথমে এক্স তারপরে ওয়াই, b1c2 মাইনাস হচ্ছে b2c1 ডিভাইডেড বাই b2 মাইনাস হচ্ছে b2b1, c1a2 মাইনাস হচ্ছে c2a1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস হচ্ছে a2b1। তাহলে এই যে এই ছেদবিন্দু আসছে কোত্থেকে, প্রথম দুটো সমাধান করে, তাহলে এটা তৃতীয় যেটা আছে এটাকে সিদ্ধ করবে। তো a3 ইন্টু এক্স, এক্স হচ্ছে b1c2 মাইনাস হচ্ছে b2c1 ডিভাইডেড বাই কি 1b2 মাইনাস হচ্ছে a2b1 প্লাস হচ্ছে b3 ইন্টু ওয়াই, প্লাস হচ্ছে কি c3, এটা এখন উভয় পক্ষকে যদি আমরা a1b2 মাইনাস a2b1 গুণ করি, গুণ করলে আমাদের কি আসবে a3 ইন্টু আসবে b1c2 মাইনাস হচ্ছে b2c1। দেখো এখানে একটা জিনিসটা খেয়াল করো, এখানে একটা মাইনাস কমন দিলাম, আচ্ছা প্লাস প্রথমে বাদ দিয়ে লিখি b3 ইন্টু কি হবে 1a2 মাইনাস হচ্ছে c3a1, আর c3 এর সাথে কি আসবে b2 মাইনাস হচ্ছে a2b1 এটা হচ্ছে 0। এটা হচ্ছে গিয়ে শর্ত, মনে থাকবে। মনে থাকবে না আসলে এটা করে। তো তোমাদের ওই যে প্রথম থেকে যে অনেকের কোশ্চেন থাকে যে নির্ণয় করতে করতে বিরক্ত হওয়ার পরে বলে যে নির্ণয় কি কাজে লাগে, দেখো নির্ণয় অনেক কাজে লাগে, এটা অলরেডি তোমরা জানছো। তো এই পার্টটাও এখন আমরা নির্ণয়কে সাহায্য করতে পারবো, নির্ণয়কে অনেক কাজে লাগে, আমাদের অনেক কাজ, ফর্মুলা তো অনেক কঠিন, মনে থাকবে না। সকালে একটা পড়লা, সন্ধ্যা একটা পড়লা, রাতে একটা পড়লা, সকালে ওটা দেখবে যে এক কিছু নয়। তো এইখানে হচ্ছে যে এভাবে লিখতে পারি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 ইকুয়াল টু হচ্ছে 0, এক্স এর সহগগুলা ওয়াই সহগগুলা। এখন এখানে আছে a3 b3 c3, দেখো এবার এক লাইন শর্ট করে যেটা শর্ট করতে চাইছিলাম, এখানে মাইনাস কমন নিলে এটা হবে কি c2a1 আর এটা হবে কি c1a2 লেখা যাবে না, যাবে। এবার যেহেতু a3 b3 c3 এখন নির্ণায়কের মান কিভাবে বের করা যায়, 6 ভাবে। তাহলে যেহেতু a3 b3 c3 আছে, আমরা তৃতীয় সারি বরাবর যদি বিস্তার করি a3 এর সাথে কি আছে বলো, a1 c2 মাইনাস b2 আসছে। আচ্ছা b3 মাইনাস মাইনাস হওয়ার কারণে তার সাথে কি কি আসবে c2 c2, হ্যাঁ c2 a1 মাইনাস c1 a2 মিলছে, আর c3 তার সাথে কি আসছে a1 b2 মাইনাস a2 মিলে গেছে। তাহলে নির্ণয়কে আমাদের কাছে অনেক সহজ করে দিচ্ছে, যে ফর্মুলাটা এখন আমরা খুব সহজে মনে রাখতে পারি। তো অনেকে আবার এই এটা করার পরে আবার ত্রিভুজের ক্ষেত্রে বলে সাথে প্যাচ লাগাই ফেলে, ডিফারেন্সটা কোথায় বলো দেখি? হ্যাঁ মানে উপরে ত্রিভুজের তিনটে হচ্ছে ওয়ান, তারপরে কি প্রথম শীর্ষবিন্দু, দ্বিতীয় শীর্ষবিন্দু, তৃতীয় শীর্ষবিন্দু, ত্রিভুজের ক্ষেত্রে বলে সমান। আর সমবিন্দু হওয়া মানে কি তিনটা রেখাতে, তিনটা রেখাতে তিনটে এক্স থাকবে, তো তিনটে এক্স এর সহগ, তিনটা কি ওয়াই সহগ, আর তিনটা কি ধ্রুবক। ধ্রুবক গুলো তুমি বাম পাশে রাখলে হবে, ইভেন ডান পাশে রাখলেও হবে, কেন হবে কারণ এই পাশে জিরো আছে, কি আছে এখানে তিনটা মাইনাস দিলে মাইনাসটা বাইরে নিয়ে এসে তুমি ওই পাশে দিলেও জিরো হবে, এই জন্য ধ্রুবক গুলো এক পাশে রাখতে হবে। এখন তুমি তিনটাকে বামে রাখবো অথবা তিনটাকে কি আমরা ডানে রাখবো, ওটা ম্যাটার করবে না, লেখো লেখে এখন ম্যাথও করে ফেলতে পারবা। আহ, এই শর্ত দিয়ে এখন এটা সূত্র সূত্র এটাই সরাসরি সূত্র হিসেবে আমরা ব্যবহার করব।
112 আর 114 করবা। 112 আর 114।
শেষ দুইটা। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ করতে পারো, 115। তাহলে আজকের মতো ক্লাস শেষ হয়ে যাবে, এই টপিকটাও শেষ হয়ে যাবে। বাকি থাকবে, দেখো বাকি থাকবে 116। আর প্রথম দিকের কয়েকটা ম্যাথ, প্রথম দিকের কয়টা ম্যাথ তাও বলে রাখি, 1 থেকে 6। 115, 116 অন্য নিয়ম। এই নির্বাচন আসলে সবাই আমাদের এত সেবা করতে চায়, সেবা করার জন্য মুশরিক হয়ে যায়। কে জানি একটা খোঁজ দিছিল কয়দিন আগে, যে একটা ছাগলের মিনিমাম দাম হচ্ছে 8,000 টাকা। কত টাকা? 8,000। তো ছাগল বেচতে গেলে 8,000 টাকা লাগবে, কিনতে গেলে 8,000 টাকা লাগবে। তো নির্বাচনের সময় তো 5 টাকা দিলে বিক্রি হয়ে যাবে না? তো সুতরাং নিজেকে ছাগল না নেবে মুরগি পাবো, মুরগির দাম 500 টাকা। দুইটা সূত্র ছিল, একটা ছিল a+b+c। তো এখানে আমরা এটা করবো, এটা কারণ হচ্ছে যে প্রমাণ করতে বলতে শুধু এটা জিরো, তাহলে এই পার্টটা বাদ দিতে হবে। এটাকে যদি আমরা জিরো ধরি, এটা জিরো হওয়া মানে কি, যে সুতরাং হচ্ছে হলো কি a+b+c কিন্তু জিরো, অথবা হচ্ছে কি, তো আগে আমরা 19-এ যখন করতাম দুইটা দুইটা প্রমাণ আসতো। একটা আসতো কি, যে a+b+c = 0, আরেকটা আসতো a=b=c। তো ওখানে আর আগের মতো কবিতা লেখা লাগবে না, ডাইরেক্ট লিখে দিলে হবে। আগে যে আমরা কি লিখতাম, কয়েকটি বর্গ রাশি যোগফল শূন্য হলে প্রত্যেকটা কি শূন্য, তাহলে a=b। বাকিগুলা করলে কি আসবে, এটা b=c, এটা c= কি a, তার মানে a=b=c। এখন প্রমাণ এটা দেয় নাই, কেন দেয় নাই বলো তো? প্রথম রেখাটা বলো, প্রথম রেখাটা কি? ভেরি গুড, তখন তিনটি রেখা কি হয়ে যাবে দেখো, একই সরল রেখা হয়ে যাবে, তাই না? তিনটেই হবে x+y+1। দেখো ভালো করে দেখো, তখন লিখতে হবে এরকম, কিন্তু a=b=c হলে তিনটি রেখা কি একই রেখা হয়ে যাবে, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়, তো এটা শুধু জিরো হবে। ক্লিয়ার? ওকে, আজকের মতো এটুকুই। সালাম আলাইকুম।